আমাদের যে পুরানো স্মৃতি, যেগুলো ভালো স্মৃতি সেগুলো সবসময় আমাদের সাথে থাকুক। খারাপ স্মৃতি নিয়ে তো আর জীবনে বাঁচা যায় না। কারণ অতীত নিয়ে হয়তো আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন, কিন্তু অতীত আপনার জীবনকেই আরো তছনছ করে দিতে পারে, আরো খারাপ করে দিতে পারে। তাই অতীতটাকে অতীতের জায়গায় ছেড়ে আসুন। বর্তমানটাকে নিয়ে আমরা ভবিষ্যৎটাকে তো ঠিক করতেই পারি, তাই না? তো বর্তমানকে নিয়ে চলুন, ভালোভাবে থাকুন, ভালোভাবে কাটান নতুন বছর। নমস্কার বন্ধুরা। বন্ধু আমি বরুণ আর আমার বন্ধু রাহুল। আজ আমরা আপনাদের কাছে চলে এসেছি ৫ জানুয়ারিতে, অর্থাৎ আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যান্ড টু ইউর ফ্যামিলি। আর বলুন, দেখতেই পাচ্ছিস আমাদের ১ম দিনটা একটু মেঘলা আকাশ। হুম। আমরা মাঠেতে ঘুরতে এসেছি। সারাদিন খুব এনজয় হলো, আনন্দ হলো। আমরা এই নতুন বছরে পদক্ষেপ করে আমরা পুরনো জিনিসগুলোকে, অর্থাৎ পুরনো বছরের সমস্ত দুঃস্বপ্নগুলোকে, সমস্ত কাটিয়ে আসা দুঃখ কষ্টকে ভুলে গিয়ে, অর্থাৎ আগুনের মতো দাউ দাউ করে সেগুলোকে জ্বালিয়ে দিয়ে আজ আমরা নিজেদেরকে একটা অন্য শপথ নিয়ে আমরা এই নতুন বছরটা কাটাবো। যে একদম। বছরে আমাদের অনেক দুঃখ কষ্ট হয়তো আসবেই। প্রতিটা মানুষের জীবনে চলার পথে দুঃখ আপস কষ্ট অ্যান্ড তো ডাউনস থাকবেই। থাকবেই। তো সেই ups and downs এর মধ্যে থেকেই আমাদের যেন একটা সঠিক পথ যেন আমরা খুঁজে পাই, সেই পথের কামনা আমরা এই নতুন বছরে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে করি। যে আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেন আমরা ভাই, ভাই হয়ে থাকতে পারি এবং একে অপরের সাথে মিলেমিশে আমরা যেন শত্রুর মোকাবিলা করতে পারি, দেশের হয়ে লড়তে পারি এবং আমাদের এই যে চলার পথে বিভিন্ন রোগ, জীবাণু, বিভিন্ন ভাইরাস আমরা এখন যে আবার যে আক্রান্ত কোভিডের হচ্ছি, নতুন করে সংক্রমণ হচ্ছে, সংক্রমণ ঘটছে, সেটা ঈশ্বরের সেটা কাছে। যেন আমরা লড়তে পারি ঈশ্বরের কাছে, সেই মনোবলটা, সেই ভিক্ষাটা আমরা প্রার্থনা করি। তো আশা করি নতুন বছরটা আপনাদের সকলের ভালো কাটবে এবং আমাদের চ্যানেলের সাথে কাটবে আনন্দ করে, মজা করে। আর যেমনভাবে তুই বলছিস যে আমাদের যে পুরানো স্মৃতি, যেগুলো ভালো স্মৃতি সেগুলো সবসময় আমাদের সাথে থাকুক। খারাপ স্মৃতি নিয়ে তো আর জীবনে বাঁচা যায় না। কারণ অতীত নিয়ে হয়তো আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন, কিন্তু অতীত আপনার জীবনকেই আরো তছনছ করে দিতে পারে, আরো খারাপ করে দিতে পারে। তাই অতীতটাকে অতীতের জায়গায় ছেড়ে আসুন। বর্তমানটাকে নিয়ে আমরা ভবিষ্যৎটাকে তো ঠিক করতেই পারি, তাই না? তো বর্তমানকে নিয়ে চলুন, ভালোভাবে থাকুন, ভালোভাবে কাটান নতুন বছর। বর্তমানটা যদি ভালো হয় তবে আপনার আগামীও ভালো হবে। আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আপনাদের কাছে এটুকুও জানাই যে পুরনো যা কিছু দুঃখ কষ্ট ছিল, যা কিছু বেদনা ছিল, যা কিছু আপদ বিপদ ছিল, সেগুলোকে আমরা এক সাইডে ফেলে দিই। এক সাইডে ফেলে দিয়ে নতুন বছরে নতুনভাবে জীবনটাকে শুরু করি। তো চলুন বন্ধুরা, আমরা সবাই মিলে এই শপথ গ্রহণ করে এগিয়ে চলি।